সম্মানিত এবং সংবর্ধনা জানাচ্ছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয়। বিডিএর সম্মানীয় চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহোদয়কে সম্মানিত এবং সংবর্ধিত করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয়। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার এস কে দাস মহোদয়কে সম্মানিত এবং শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী খোকন দাস মহোদয়। করে নিচ্ছেন খোকন দাস মহোদয়। বিশিষ্ট কবি, শিল্পী, সাহিত্যিক দেবেশ ঠাকুর, তাকে সম্মানিত এবং সংবর্ধনা করছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয়। আনোয়ার আলী সম্মানীয়, তাকে সংবর্ধিত এবং সম্মানিত সম্মান জানাচ্ছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় খোকন দাস মহোদয়। সুনীল কারফাবা, তাকে সম্মানিত এবং সংবর্ধনা জানাচ্ছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয়। আইনুল হক মল্লিক সম্মানীয়, তাকে সংবর্ধনা এবং সম্মানিত করছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহোদয়। সম্মানীয় প্রাক্তন বিদ্যালয়, তাকে সম্মানিত এবং সংবর্ধনা জানাচ্ছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয়। এখন আমরা তার কথা যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিনের স্বপ্ন, আজকে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন, এখন বক্তব্য রাখবেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয়। নমস্কার। আজকে আমাদের এখানে বিনা পয়সায় 5 থেকে 8 পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের আজকে উদ্বোধন হতে চলেছে। আমাদের উদ্বোধন আমাদের বর্ধমান জেলা পূর্বের মাননীয় ডিএম ম্যাডাম, তিনি উপস্থিত হয়েছেন। মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের সম্মানীয় স্বামীজি অজ্ঞানন্দজি মহারাজ রয়েছেন, বিডিএ চেয়ারম্যান সম্মানীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয়, বর্ধমান ইউনিভার্সিটির ইউআইটি কলেজের আমাদের প্রিন্সিপাল সুনীল কারফা মহাশয় রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী আনোয়ার মল্লিক মহাশয় আছেন, সম্মানীয় বিশিষ্ট সাহিত্যিক দেবেশ ঠাকুর মহাশয় আছেন, আমাদের সম্মানীয় প্রাক্তন আমাদের রাজ কলেজ প্রিন্সিপাল আমাদের স্বপন পান মহাশয় রয়েছেন। তাছাড়া আমাদের বিবেকানন্দ কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমাদের আমাদের সম্মানীয় আমাদের আইনুল হক মহাশয় মন্ডল এখানে আছেন। সর্বোপরি নিচে আমার অনেক সম্মানীয় আমাদের বিভিন্ন স্কুলের সম্মানীয় হেডমাস্টাররা, আমাদের বর্ধমান পৌরসভার আমার সম্মানীয় বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলররা এবং আমাদের এই ট্রাস্ট কমিটি কঙ্কালেশ্বর কালীবাড়ি ট্রাস্ট কমিটির বহু মেম্বার যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। কারণ আমাদের এটা একটা ছোট প্রোগ্রাম করতে হলো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা জানেন এটা আমাদের 2 তারিখেই আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আমাদের এখানে মিউনিসিপ্যাল স্কুলে আমাদের যে টিচার আমাদের এখানে থাকে, সে মারা যাওয়ার জন্য আমরা সেদিন এই প্রোগ্রামটা বন্ধ করেছিলাম। তা আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। আমি আমার সমস্ত আমার সম্মানীয় দাদা, যারা দিদিরা, বোনেরা, ভাইয়েরা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। আমার বহুদিনের ইচ্ছা বিভিন্ন কাজের সঙ্গে আমরা একটা কম্পিউটার সেন্টার করি, যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কম্পিউটার স্কুলে শেখার জন্য অজস্র ব্যবস্থা করেছেন প্রতিটি স্কুলে। তা সত্ত্বেও আমরা আমাদের এইখানে আমরা যে ট্রাস্ট চালাই, সেই ট্রাস্টের সবার সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা 5 থেকে 8 পর্যন্ত বিনা পয়সায় এই কম্পিউটার শিবির আমরা আজকে উদ্বোধনের পর আমরা শুরু করব। আমরা 100 কম্পিউটার স্কুল এখানে আমরা করছি। আমরা শনিবার 2টো ক্লাস, 100 করে রবিবার 2টো ক্লাস।
এইটা আমাদের এখন আমাদের এখানে চলবে। পরবর্তীকালে 5 থেকে 8 পর্যন্ত এখন আমরা করছি, পরবর্তীকালে অন্য যারা আমাদের বয়োজ্যেষ্ঠরাও যাতে এখানে কম্পিউটার শিখতে পারে সে ব্যবস্থাও থাকবে। কারণ আমি নিজে জানি, একটা অনুভব করেছি যে একটা বেসরকারি একটা মুদি দোকানেও যদি এখন একটা লোক কাজ করতে যায়, আগেই জিজ্ঞাসা করে, পড়াশোনার থেকে আগে জিজ্ঞাসা করে তুমি কম্পিউটার জানো? যদি কম্পিউটার জানে তবেই তার কাজ হবে। যতই পড়াশোনা জানুক, কম্পিউটার না জানলে এখন আর কারোর কোথায় কাজ নাই। তাই আমরা যদি কিছু ছেলে মেয়েকে এইভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে কম্পিউটারটা আমরা শেখাতে পারি, সে যদি শিখে যায় তাহলে পরবর্তীকালে তার ভবিষ্যৎ ভালো হবে। আমাদের এই চেষ্টা তার একটা, আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষকে সর্বত্র ক্ষেত্র দিয়ে ভালো রাখার চেষ্টা করছেন, তারই একজন, তার বিধানসভার আমি সদস্য, যদিও সকালকে আমাদের বিধানসভা শেষ হয়ে গেছে, আর হবে কিনা জানি না, তারই অনুপ্রেরণায় তারই ভাবনা চিন্তায় আজকে আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে চাই। বর্ধমান শহরের হাজার হাজার মানুষ যাদের সহযোগিতায় আজকে আমরা এত বড় একটা জায়গায় আমরা কাজ করে চলেছি, একটার পর একটা কাজ আমরা করছি শুধু আপনাদের সহযোগিতায়। আমরা চাই সবাই সেই সহযোগিতা করতে হবে। অনেককে আমরা মঞ্চে তুলতে পারতাম, কিন্তু আজকের এই ছোট প্রোগ্রাম দেখে আমরা সেইভাবে সবাইকে, অনেক সম্মানীয় ব্যক্তিরা রয়েছে তাদের আমরা তুলতে পারলাম না। পরবর্তীকালে তো আমাদের অনেক প্রোগ্রাম হয় আপনারা জানেন, আবার আমাদের অনেক প্রোগ্রাম হবে। যেহেতু আমরা সবাইকে ডাকি, আমাদেরও ইচ্ছা থাকে সবাই একটু মঞ্চে উঠুক, সবাই দু চার কথা বলুক, কিন্তু পরীক্ষার জন্য আমাদের সেইভাবে কিছু করা গেল না। তাই আমরা বলবো, এটা আমাদের বেশি সময়ের ব্যাপার না, আমাদের একজন দু চার কথা বলবে, পরে ওপরে আমাদের বাচ্চা ছেলেরা মেয়েরা যারা সব ফর্ম ফিল আপ করেছেন তারা রয়েছেন, আমরা ওখানে গিয়ে আমাদের কম্পিউটার সেন্টারটা আমরা উদ্বোধন করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয়কে। এখন বক্তব্য রাখবেন বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী পরেশ চন্দ্র সরকার মহোদয়। উপস্থিত সমস্ত সুধীবৃন্দ, আমাদের কম্পিউটার প্রশিক্ষণের যে ব্যবস্থা কাঞ্চননগরের এখানে খোকন দাস মহাশয় করেছেন, তারই আজকে শুভ উদ্বোধন। মাননীয় জেলা শাসক এখানে আমাদের মধ্যে আয়েশা রানী AIS মহোদয় এখানে উপস্থিত আছেন, আমাদের অজ্ঞানন্দজি মহারাজ আছেন, BDA চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, মানিগুণী লোক এখানে উপস্থিত আছেন। আপনারাও একটা বিষয় আমি শুধু, যেহেতু খোকন আগেই বলেছে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক্রোফোন ব্যবহার করা বা এই ধরনের সভা করাটা নিয়ম বিরুদ্ধই বলা চলে, তবুও আমাদের ঘেরা জায়গার মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি একটা বিষয় উল্লেখ করছি, বর্ধমান জেলা তথা বর্ধমান শহরে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে প্রথম যারা অগ্রদূতের মতো পায়োনিয়ার হিসেবে